গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব হসপিটাল ম্যানেজমেন্টের পর তোমরা কি কি জব পেতে পারো, চাকরি পেতে পারো, সেই সমস্ত বিষয়ে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টে হচ্ছে কেরিয়ারের পর কি কি কাজ পেতে পারো। তোমাদের যে সমস্ত হসপিটালের ডিপার্টমেন্ট থাকে সেখানে শুধুমাত্র ডক্টর বা নার্স থাকে না। তোমাদের কাজটা কোনো ডক্টর বা নার্স রিলেটেড হবে না। তোমাদের কোর্সের পর তোমাদের পুরো ম্যানেজমেন্টের হবে, ম্যানেজারিয়াল রোলস থাকবে। তোমরা কোনো নার্স বা ডাক্তার নও। প্রত্যেকটা ডিপার্টমেন্টে ডক্টর বা নার্স যেরকম থাকে সেরকম ম্যানেজমেন্টের স্টুডেন্টেরও দরকার হয়, কারণ নার্সের বা ডক্টরদের কাজ হচ্ছে শুধুমাত্র পেশেন্টকে দেখা, চেক আপ করা, কিন্তু সেই সমস্ত পেশেন্টের কোয়ারি সেসব হ্যান্ডেল করা ডাক্তার বা নার্সের কাজ নয়। তো সেই সমস্ত জিনিসগুলো যারা করবে, কোঅর্ডিনেট কিভাবে তারা ডাক্তার দেখাবে, ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন আর নিয়ে ফার্মেসি কোথায় আছে, ইটিসি যে সমস্ত কাজ থাকে সেটা থাকে পুরোপুরি হসপিটাল ম্যানেজমেন্টের স্টুডেন্টের ওপর। তো এই কোর্সটা করার পর তোমরা ঠিক সেই ম্যানেজারিয়াল রোলটাতেই যাবে। আসল কাজটা কি? আসল কাজ হচ্ছে পুরোপুরি ম্যানেজমেন্ট, পুরো হচ্ছে কোঅর্ডিনেট যেটা থাকে ঠিক সেরকম টাইপের, যে তোমাদের একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্ট, ডক্টরের সাথে নার্সের সাথে পেশেন্টের, মানে সব কিছু একটা কোঅর্ডিনেট হিসেবে থাকা। কোঅর্ডিনেট মানে হচ্ছে একটা ব্রিজ টাইপের বলতে পারো। আমার মধ্যে, আমি যদি ডাক্তার দেখাতে যাই তো আমার সাথে ডাক্তারের যে কমিউনিকেশন হবে, আমি কীভাবে একটা হসপিটালে গেলাম, এবার আমি জানি না আমি কোথা থেকে বিল পেমেন্ট করব, কোথায় গিয়ে ডাক্তার দেখাবো। ডাক্তারের কাজ তো শুধু আমাকে চেক আপ করবে, আমি শুধু ডাক্তারের কেবিনে গিয়ে বসবো, ডাক্তার শুধু আমার চেক আপ করবে, আমাকে ওষুধ দেবে, ব্যাস এইটুকুই। বাট তার আগে বা পরে তো আমি গিয়েই তো সোজা একদম ডাক্তারের কাছে ঢুকে যেতে পারি না, বা কোন ডাক্তারের কাছে যাবো সেরকম কিছু না। তো আমাকে গিয়ে ফার্স্টে ওপিডির সাথে কথা বলতে হবে। ওপিডিতে যারা থাকে, তো ওপিডিতে যারা থাকবে তারা হচ্ছে ম্যানেজমেন্টের। তো তারা গিয়ে আমার একটা কুপন বা কিছু বানাবে, ভিজিটিং কার্ড পেশেন্ট হিসেবে দিয়ে, তারপর আমি ওয়েট করব যখন আমার নাম আসবে, তখন আমি যাব ডাক্তারের কাছে। তো তখন আমি কি করে জানবো যে আমার নাম এসে? তো তখন আরেকজন থাকে ডাক্তারের সাথে, তো সে আমাকে বলবে যে এরপর তোমার, তো তুমি যাবে। এবার আমি গেলাম, ডাক্তার দেখালাম, ডাক্তার দেখানোর পর প্রেসক্রিপশন নিয়ে বাইরে এলাম, তারপর এবার আমাকে পেমেন্ট করতে হবে, বিল পেমেন্ট। যদি কিছু বাড়াবাড়ি থাকে তো সেখানে আমাকে যেতে হবে বিলিংয়ে, যেটা পুরো আইপিডিতে পড়ে, সেই কাজটাও করবে হসপিটাল ম্যানেজমেন্টের। তো তারপর আমি যদি ফার্মেসি দিতে চাই তো সেখানেও আমাকে হেল্প করবে এই কোঅর্ডিনেটর। তাই যে কোঅর্ডিনেটর গোটা এই জিনিসটা কাজটা হবে। ডাক্তার বা নার্সের সেরকম কোনো কাজ নেই এটাতে। কোন পজিশনে কীরকম কাজ, যেই ডিপার্টমেন্ট আমি তোমাদেরকে যেরকম বোঝালাম, আমি যেরকম যদি কোথাও যাই তো ফার্স্টে তুমি যদি ওপিডির হও তাহলে তুমি আমাকে ওপিডিতে হেল্প করবে, ব্যাস তোমার কাজ ওখানেই শেষ। এরপর আমি ডাক্তার দেখাতে গেলাম, সেখান থেকে বেরোলাম, দিয়ে বিল পেমেন্ট করবো। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে আইপিডির কাজ। তারপর যদি যেখানে আমি যাবো বিল পেমেন্ট করতে, সেটাও আইপিডি, বাট অন্য সেকশন, বিলিং। তো এরকম করে এক একটা ভাগ আছে, এই এক একটা ভাগেই তোমাদেরকে কাজটা করতে হবে। হসপিটালে কি কি পোস্ট হয়? অনেক পোস্ট হয়। ওপিডি, আইপিডি, বিলিং, কোয়ালিটি, এইচআর, মার্কেটিং, হ্যাঁ না অনেক কিছু আছে। ওটিতেও থাকে, ওটি কোঅর্ডিনেটর হিসেবে, যেখানে আমি ইন্টার্নশিপ করেছিলাম। ওটি কোঅর্ডিনেটর ভালো ছিল আমার। নিজে থেকে দেখতে গেলে কিভাবে চাকরি পাবো, নিজে থেকে দেখতে গেলে আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করবো যে ইন্টার্নশিপ থেকে ঢোকা, সেটাই হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ওয়ে যদি কেউ প্রথমে চাকরি পেতে চাও। চাকরি সুইচ করলে সেটা তাদের ব্যাপার, বাট যদি একদম প্রথমে হসপিটাল ম্যানেজমেন্ট করেছে, একদম ফ্রেশার চাকরির জন্য খুঁজছো, তো সেক্ষেত্রে আমি এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও বানাবো। বাট এখানে ছোটো করে একটু বলে দিই যে ফার্স্টেই আমি যদি করতাম তাহলে আমি ফার্স্টে একটা ইন্টার্নশিপে ঢুকে যেতাম। 6 মাসের ইন্টার্নশিপ করার পর যে কোনো হসপিটাল তাকে নিয়ে নেবে অ্যাজ এ এমপ্লয়ি, তারা নিয়ে নেবে। তো ভালো কোনো হসপিটালে যেখানে ইন্টার্নশিপ থেকে স্টুডেন্ট নেয় চাকরি, তো সেখানে গিয়ে তুমি ইন্টার্নশিপ করতে পারো। সেটা সবথেকে ইজি, সবথেকে সহজভাবে সেখানে চাকরি পাওয়ার। তো সেইটা হচ্ছে সবথেকে ইজি ওয়ে চাকরি পাওয়ার, ইন্টার্নশিপ থেকে। তো তোমরা সেটা ট্রাই করতে পারো অবভিয়াসলি। তো আজকের ভিডিওটা এইটুকুই। এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম কি কি কাজ হয় হসপিটাল ম্যানেজমেন্টের জব সম্পর্কে। আর আমি আরেকটা ভিডিও বানাবো কিভাবে হসপিটাল ম্যানেজমেন্টের পর তোমরা চাকরি পাবে সেই বিষয়েতে। তো আমার চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।